যারা আমাদের এখানে আসে তারা কিন্তু অবশ্যই বুঝে শুনে আসে, দেখে শুনে আসে। আর যারা আসার জন্য এই যে পাবলিসিটি করতেছি, আসলে ভাই আমরা আপনাদের উপকারের জন্য করতেছি, হয়তো আমাদের ক্ষণিকের উপকার, কিন্তু ফিউচারে তো আপনাদের উপকার। কারণ আপনার ছেলেকে এসএসসি পরীক্ষা শেষ অথবা ইন্টার পরীক্ষা শেষ অথবা ছেলেটা মাদ্রাসা পড়াশোনা শেষ করে এখন পর্যন্ত ওই কমপ্লিট করতে পারে না, কথা শুনতেছে না, মানে নিজের কোনো কথাই মনে রাখতে পারতেছে না, নিজের কথা না, সারাদিন গেমসে পড়ে থাকে, ফ্রি ফায়ার খেলে। এবং কি আমাদের এখানে ম্যাক্সিমাম এই যারা আসছে এখানে যারা কাজ শিখতেছে ম্যাক্সিমাম লোক হলো মানে 3-4-5 শ্রেণীর মানুষ কাজ শিখে। কারা? যারা অলরেডি বেকার আছে, বিদেশ যাচ্ছে, একটা কর্ম করবে, তারা শিখতেছে। আরেকটা শ্রেণীর লোক আছে বিদেশ আছে কিন্তু বাংলাদেশে আসবে, যেন এই যে বড় ভাই বিদেশ আছে, বিদেশ থেকে আইসে কাজ শিখে আবার বিদেশ যাবে ভালো টাকা ইনকাম করার জন্য। আরেক শ্রেণীর লোক আছে আপনার যারা অলরেডি বেকার, বাংলাদেশে অর্থ আছে কিন্তু নিজের ছেলেরে কোনো কাজে লাগাইতে পারে না, 8 পাস 9 পাস 7 পাস কোনো ধরনের কাজে লাগতেছে না, তো কোনো কাজে মন বয় না, ঘুরে ঘুরে মানে টোটাল কথা বেকার। আরেকটা বেকার আছে পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ, এই যে এসএসসি শেষ, ইন্টার শেষ, মাস্টার্স অনার্স শেষ, কিন্তু শেষ করার পরে এখনো কর্মজীবনে এখনো অধ্যায় ঢুকতে পারে না, তারা ওই কাজটা শিখে। তো এরকমভাবে আলহামদুলিল্লাহ আমরা এই চলমান আমাদের ব্যাচ আজকে 44তম ব্যাচ চলতেছে। এই 44তম ব্যাচের মধ্যে আমরা প্রায় 3000-এর উপরে 3000 কাছাকাছি স্টুডেন্ট চলে গেছে। এই 3 বছর ধরে আমরা এই কাজটাই শিখাইতেছি। কী কাজ? একটা মোবাইলের রিপেয়ারিং কাজটা। আমরা শুধু মোবাইল রিপেয়ারিং না, একটা মোবাইলে ধরেন এই যে ধরেন একটা মোবাইল, এই মোবাইলের একদম খুঁটিনাটি হইতে শুরু করা, চার্জিং পোর্ট হইতে সিমটে ব্যাট যে কোনো জিনিস আমরা একদম পাই টু পাই প্রত্যেকটা হ্যান্ড স্কিল, এই ছোটো ছোটো কম্পোনেন্ট হইতে এটা মাদারবোর্ডের ক্রিটিক্যাল যত কাজ আছে ওই ক্রিটিক্যাল কাজ সহকারে সবগুলো কাজ আমরা শিখাই থাকি। স্যার আপনাদের এখানে কি লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আছে? লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আছে। কারণ আমার কথা হলো ধরেন আমি না রিসার্চ করি না, ও তো আর রিসার্চ করে না, ও দোকানে বসছে, বসার পরে এই কাজটা পারে ওই কাজটা পারে না, কিন্তু আমি যেটা রিসার্চ করে রাখতে হয়। কারণ আমারও তো আর কেউ চালায় না, আমারই চলতে হয়, ওদেরকে তো আমি সাহস দিচ্ছি। এর জন্য এই যে ধরেন ব্যাটারি হইতে মাদারবোর্ড ক্রিটিক্যাল যত কাজ আছে, একদম রিঙ্গার ডিসপ্লে, এই ডিসপ্লে ভেঙে গেলে, গ্রিন লাইন হইলে, ব্যাকশেল, বিভিন্ন কাজ আছে, এই কাজগুলো আমরা টোটালি আমরা এখান থেকে শিখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে সবাইকে দেন এরা করতেছে, দেন ঠান্ডা মাথা কাজ দিয়ে দিছে, করতেছে, একজন বিরক্ত হইতেছে না। আমরা এদিকে ভিডিও করতেছি, ওরা ওদিক দিয়ে কাজ করতেছে, কারণ সবাইকে কাজ দিয়ে দেয়। কারণ আমার এখানে টানা 6 ঘন্টা ক্লাস হয়, 3 ঘন্টা এরকমভাবে হ্যান্ড স্কিল আর 3 ঘন্টা হলো থিওরিক্যালি। তো এটা দুটোটা নিতে পারবে। তো এইভাবে করে আমরা আপনার ছেলেকে, আপনার ভাইকে আমরা কাজটা শিখিয়ে দেবো, অথবা আপনি নিজে। এরপর বলবেন ভাই এতগুলো স্টুডেন্টের মধ্যে কিভাবে তারা এই কাজটা শিখে কর্মতে ঢুকবে, বা যেই সময় দিচ্ছেন এই সময়ের মধ্যে যদি শিখতে না পারে তখন কি হবে? জি এটাই কথা। তো আমরা এক্সট্রা সময় দিব, এক্সট্রা সময় টাকা লাগবে না, আবার হিডেন কোনো চার্জ নাই। যে কোর্স ফি রাখবো ওই কোর্স ফিরে আপনার 40 দিন বেশি হয়ে গেছে টাকা লাগবে, এই বিষয়টা এমন না। আমাদের এখানে কাজ শেখার পরে যদি না হয় তাহলে আমরা কাজ শিখাবো, টাকা লাগবে না। এরপরে আমাদের কথা হলো যারা কাজ শিখে যাচ্ছে, যার পরে যদি কোনো ধরনের আটকে যায় আবার আসতে পারবে। এরপর আমাদের এখানে যারা অলরেডি কাজ করতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনার নিজের ছেলে অথবা আপনার ভাই অথবা আত্মীয়স্বজন যারা আছে, প্রত্যেকটা জিনিস আমাদের এখান থেকে পাই টু পাই নিজের ফ্যামিলির মতন নিতে পারবে। কারণ আমাদের এখানে A to Z কাজটা আমরা ইজিলি ছোটো শিখতে পারবে, বড়ো শিখতে পারবে, সবাই শিখতে পারবে। কারণ এক ফ্যামিলির 2-3 জনও করে আইসা কাজটা শিখছে, এবং কি যারা অলরেডি বিদেশ যাবে তারাও এই কাজটা শিখতেছে। স্যার অনেকে চিন্তা করে যে আমি এত দূর থেকে আসবো, রাঙামাটি, পাবনা, সিলেট থেকে আসবো, এখানে কি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? থাকা আমার এখানে টোটালি ফ্রি, খাওয়ার জন্য মাসে 3500 টাকা নিচ্ছি। থাকাটাও হলো বাধ্যতা না, কিন্তু থাকার জন্য আবার বলবে আসার কথা কাজে মিললে আমার একটা রুমের মধ্যে 4 জন থাকতে দেয়, হয়তো বাসার মধ্যে নিজের ফ্যামিলি একসাথে থাকে, কিন্তু আমরা 4 জন করে থাকতে দিচ্ছি। তারপরে খাবারটা আমরা যা খাই তারাও তা খাবে। এইভাবে করে সবাই কিন্তু থাকতেছে, খাইতেছে, কাজ করতেছে, এরকম করে করতেছে। দেন ক্রিটিক্যাল যত কাজ আছে, জাম্পারিং কাজগুলো ও করতেছে। দেখেন ওকে, মাদারবোর্ডের সব কাজগুলো করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের এখানে আপনার কাজ শিখার পর আমরা সার্টিফিকেট দিব। আর সবচেয়ে বড় কথা মোবাইলে কাজটা না, যেরকম ডাক্তারে মোবাইলে কাজের পাশাপাশি ওষুধ বিক্রি করতে পারে না। দেন একটা ডাক্তার কিন্তু ভিজিট নিচ্ছে, ভিজিট নেওয়ার পরে সে কিন্তু ওষুধ লিখে বিক্রি করে না। কিন্তু আমাদের এখানে একটা সিস্টেম আছে, সিস্টেম মানে দেখেন ডাক্তারে আপনার এই যে কাজগুলো শেখানোর পরে আপনার
প্রত্যেকরে একদম ইজিলি ভাবে আমরা কাজ শিখিয়ে দিই, একটা ভিজিট নিতে পারবে। কারণ ধরুন চার্জিং পোর্টটা নষ্ট হয়ে গেলে ঠিক করার পরে কত টাকা বিল করবে, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেলে ঠিক করার পরে কত বিল করবে, এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু শিখাবো। এই শিখানোর মধ্যে বিলটা কীভাবে করবে এটা একটা সার্ভিসিং কাছ থেকে যদি ওর 50,000 টাকা কামায় ডাক্তারের মতো ভিজিটের মতন, ধরেন একটা ডিসপ্লে নষ্ট হয়েছে, ডিসপ্লে কিনে এনে লাগাই দিব, সার্ভিস চার্জ এরকম। আরেকটা বিষয় হলো যারা অলরেডি মানে আমাদের ডাক্তারের কিন্তু ওষুধ বিক্রি করতে পারে না, কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে ওষুধও বিক্রি করি। কি ওষুধ? কাবার, গ্লাস, পলি, বিভিন্ন ইকুইপমেন্ট, পাওয়ার ব্যাংক, চার্জার, এই জিনিসগুলো বিক্রি করা যায়। তো এই যে উদ্যোক্তা তৈরি করে দেয়, মোট কথা হলো আমার এখানে যারা আসে তারা শুধু মোবাইলের কাজটা না, তারা উদ্যোক্তা হইতে পারে। স্যার এখান থেকে ট্রেনিং করার পরে আমার আসলে কত টাকা নিয়ে নামতে হবে ব্যবসা করার জন্য? এটা কোনো লিমিট নাই। কারণ আমার শুনেন, যারা যারা শৌখিন তারা কিন্তু এই কাজটা শিখে, কেননা যারা অলরেডি বিদেশ যাবে তারা এই কাজটা শিখে, যারা অলরেডি বিদেশ আছে তারা শিখে, যারা স্টুডেন্ট, যার প্রবাসীরা বিদেশ থাকে তারা কিন্তু এই কাজটা শিখে তার ছেলেকে ক্যারিয়ার করার জন্য। কিন্তু আপনি কিন্তু ইচ্ছে করলে, আপনার যদি টাকা পয়সা নাও থাকে, আপনি কাজটা শিখার পরে আর অন্য দোকানে 50-50 কাজ করবেন, তাহলে তো কোনো ইনভেস্ট লাগতেছে না। আর মানে বিভিন্ন মার্কেটে তো দেখি যমুনা, বসুন্ধরা, মোতালেবে 50-50 কাজ করতেছে, কোনো টাকাই লাগে না। বাংলাদেশের বাইরেও কিন্তু এরকম হচ্ছে। Okay. কিন্তু আপনি যদি চান বাংলাদেশে বৈশা আপনি নিজে একটা দোকান দিবেন অথবা বিদেশে যায় দোকান দিবেন, তাহলে আপনি একটা আইডিয়া দিতে পারে। কারণ এই যে ইকুইপমেন্ট এইগুলো আপনি প্রায় 30 থেকে মানে 70,000 টাকার মধ্যে এটি কিনতে পারবে একটা টেবিল সহকারে। এবার দোকান সাজানোর জন্য 1 লাখ টাকার মতো লাগতে পারে ডেকোরেশন, আর অ্যাডভান্স তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। তো এইভাবে করে আমরা সবাই কিন্তু মানে করতেছি। হয়তো সর্বোচ্চ আমরা 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট হলে হয়ে যাবে, কিন্তু আমি এভাবে করে কাগজগুলো আমি লিখে দিই, মানে আপনি যদি এভাবে করেন এত টাকা কামাইতে পারেন, ওভাবে করলে অত টাকা কামাইতে পারেন, প্রত্যেকটা জিনিস সিস্টেমলি আমরা শিখিয়ে দিই। আচ্ছা স্যার, আপনার এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আসলে কত টাকা লাগবে ট্রেনিং নেওয়ার জন্য? জি, আমার এটা বেসিক টু অ্যাডভান্স দুইটা লেভেল। একটা হলো বেসিক থাকতে মোবাইল খোলা ফিটিং সহকারে যত ধরনের কাজ আছে, এটা বেসিক কোর্সটা। এই বেসিক কোর্সটা হলো আমাদের মাত্র 15,000 টাকা, অ্যাডভান্স কোর্সটা হলো মাত্র 20,000 টাকা। ক্রিটিক্যাল যে কাজগুলো আছে, এই ক্রিটিক্যাল যে কাজগুলো আছে এই কাজগুলো মাত্র আমরা 20,000 টাকা, টোটাল ওভারঅল 35,000 টাকা কোর্স। এই 35,000 টাকার মধ্যে থাকা ফ্রি, খাবার জন্য মাসে 3500 টাকা নিচ্ছি। এই 35,000 টাকা কোর্সও সে 10,000 টাকা ডিসকাউন্ট অফারে 25,000 টাকার মধ্যে নিতে পারবে। আচ্ছা, আপনাদের ব্রাঞ্চগুলো কোথায় কোথায় আছে? আমাদের ব্রাঞ্চ 3টা। একটা হলো অলরেডি যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, বটতলা। যাত্রাবাড়ি ঢাকা মেন কেন্দ্র হলো যাত্রাবাড়ি, এই দয়াগঞ্জ, আর একটা হলো সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ, আমার নিজের বাসভবন। আর একটা হলো রিসেন্টলি খুলতে যাচ্ছি চট্টগ্রাম আমাদের মুরাদপুর। এই যে আমরা এখানে 3টা ব্রাঞ্চ রাখছি, কেন? চট্টগ্রাম মানুষ এখানে আসতে পারে না, আর ঢাকা এখানে, আর সাভার স্মৃতিসৌধ উত্তরবঙ্গের লোকগুলো আসে। এইভাবে আপনি যেখানে ভালো লাগে সেখানে ভর্তি দিতে পারেন, কিন্তু আপনার ছেলের ক্যারিয়ারটা আপনি এখনই করতে হবে, কারণ সামনে মাসে 20 তারিখটা আমাদের ব্যস্ত। এই জন্য বলবো, যারা যারা এই লাইফে এতক্ষণ যুক্ত ছিলেন, আসলে শেষে তো অনেক কিছু বলা শেষ। এভাবে করে আসবেন, কাজ করবেন, কাজ শিখবেন, চলে যাবেন। আর আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে, আপনি থাকতে পারবেন, খাইতে পারবেন, কাজটা শিখে যাবে। নিজের ক্যারিয়ার করার জন্য এখনই সিদ্ধান্ত নেন কি করবেন। ওকে, ভালো থাকবেন।